আসসালামু আলাইকুম। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ক্রাইং বেবি, বার্কিং ডগ, রিডিং রুম, প্লেইং বয়, সুইমিং পুল, এখানে কোনটা জিরান্ট আর কোনটা পার্টিসিপল, আপনি কি উত্তর দিবেন? পেজটিকে লাইক এবং ফলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আগে আমাদের যেটা চিন্তা করতে হবে যে আমাদের যে শব্দ যুগলগুলো দেওয়া আছে এগুলো কি বাস্তব নাকি অবাস্তব। জাস্ট দুইটা শব্দ মনে রাখতে হবে যে বাস্তব নাকি অবাস্তব। যদি বাস্তব হয় তাহলে সেটা হবে পার্টিসিপল, আর যদি অবাস্তব হয় তাহলে হবে জিরান্ট। কি ভাইয়া কি বলছি? যে যদি বাস্তব হয় তাহলে হবে পার্টিসিপল, আর যদি অবাস্তব হয় তাহলে হবে জিরান্ড। মাথার ভিতরে কনফিউশন সৃষ্টি হইতেছে যে ভাইয়া কোনটা বাস্তব কোনটা অবাস্তব কিভাবে চিনবো। সো ভাইয়া চলো, যে এখানে যে দেওয়া আছে যে ক্রাইং বেবি, যদি আমরা এই সেন্টেন্সটাকে তৈরি করে ফেলি যে দ্য বেবি ইজ ক্রাইং, তাহলে দেখো যে বেবি ইজ ক্রাইং, এটাকে একটা বাস্তব একটা চিন্তা আসতেছে না? যদি সরাসরি বাস্তব কোনো বা সত্যি কোনো ঘটনা সামনে আসে তাহলে সেটা হবে কি আমাদের পার্টিসিপল। আবার এখানে কি দেওয়া আছে যে বার্কিং ডগ, তাহলে আমরা যদি এইটা করি যে ডগ ইজ বার্কিং, তার মানে কুকুর ঘেউ ঘেউ করতেছে, এটা তো একটা সঠিক একটা জিনিস। তারপরে দেখো যে রিডিং রুম, রিডিং রুম আমরা যদি এটাকে যদি কল্পনা করি যে রুম ইজ রিডিং, আসলে কি রুম রিডিং হয়? তারপরে দেখো প্লেইং বয়, আমরা যদি এইটা করি যে বয় ইজ প্লেইং, তাহলে দেখো সামনে একটা বাস্তব একটা চিত্র আসতেছে। তারপরে কি আছে সুইমিং পুল, এখানে দেখো পুল ইজ সুইমিং, তাহলে এটা কি আসবে বাস্তব নাকি অবাস্তব? এটা তো অবশ্যই অবাস্তব। তাহলে দেখো এইখানে যেগুলো বাস্তব আসতেছে সেগুলো কি হবে পার্টিসিপল, আর যেগুলো কি হবে অবাস্তব আসবে সেগুলো হবে জিরান্ড। তাহলে ক্রাইং বেবি, বার্কিং ডগ, প্লেইং বয় এগুলো হচ্ছে বাস্তব। তার মানে এইখানে যে ক্রাইং, বার্কিং আর প্লেইং দেওয়া আছে সেইগুলো হইতেছে আমাদের কি পার্টিসিপল। তদ্রূপভাবে দেওয়া আছে হচ্ছে রিডিং রুম এবং সুইমিং পুল, এখানে রিডিং এবং সুইমিং এগুলো হইতেছে জিরান্ড, কারণ এগুলো অবাস্তব। বা এইভাবে আমরা যত ধরনের পার্টিসিপল এবং জিরান্ড আছে সবগুলা একদম পানির মতো সহজ করে বলতে পারবো।